পিআর পদ্ধতির নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গণতন্ত্র উদ্ধারের জন্য আরও বিপদসংকুল পথ অতিক্রম করতে হবে। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন করেন উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গণতন্ত্র এখনো উদ্ধার হয়নি, সামনে বিপদসংকুল পথ অতিক্রম করতে হবে। আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জনগণের মতামত ছাড়াই পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন। যারা প্রতিনিধি হবে তাদের নির্ধারণ করবেন দল, জনগণ না, এবং তারা কেউ কোনো নির্দিষ্ট এলাকার এমপি হবেন না, তারা হবেন দেশের এমপি। কাজেই ধারণার উপর তো জনমতের সৃষ্টি করার কোনো সুযোগ নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। সংলাপ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান জানান, নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কোনো বাধা নেই। প্রতিদিন আলোচনার প্রয়োজন আছে, এমনকি নির্বাচনের আগের দিনও আলোচনার দরকার আছে প্রয়োজন হলে আর কি। এটা কোনো বিরাট কোনো ব্যাপার না আর কি। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলির হলো নির্বাচনের মূল স্টেক হোল্ডার এবং সরকারও একটা মূল স্টেক হোল্ডার, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করবে। কাজে তাদের মধ্যে আলোচনা তো যে কোনো সময় যে কোনো ব্যাপারে হতেই পারে আর কি। কিন্তু পয়েন্ট যেটা আর কি সেটা হলো যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, সেই ব্যাপারে তো কারো কোনো দ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন নজরুল ইসলাম খান। ১ সেপ্টেম্বর ভোরে বিএনপির কেন্দ্রীয় এবং সারা দেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।